আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আত্মহত্যা করতে অনেকে অনেকে প্রশ্ন করে, আত্মহত্যা করতে চায়, পরামর্শ চায়। ভাই, পৃথিবীতে যারা আত্মহত্যা করে নাই এদের মধ্যে কি কেউ আছে বেঁচে? আপনি বলছেন আত্মহত্যা করতে চান, অথচ এই পৃথিবীতে মানুষ লক্ষ হাজার কোটি টাকা খরচ করেও তো বেঁচে থাকতে পারে না। মৃত্যু তো নিশ্চিত, এটাতে জোর করা লাগবে না তো। এটাকে জোর করানোর কিচ্ছু নাই। আপনি আত্মহত্যা করে যেদিন মরবেন ওই দিন আত্মহত্যা না করলেও মরবেন। পৃথিবী তো এমনটা হবে না যে আপনার হায়াত আছে অথচ আপনি আত্মহত্যা করে মরে গেছেন। এটা কি সম্ভব? আচ্ছা, আল্লাহর প্রতি এতটুকু কি ঈমান নাই যে আল্লাহ যদি আপনার হায়াত লিখে রাখে আর আপনি আত্মহত্যা করে মরে যাবেন? এটা কি হয় নাকি? আপনার হায়াত যখন শেষ হবে আপনি তখনই মৃত্যুবরণ করবেন। শয়তানের ফাঁদে পা দিয়ে একটা উসিলা তৈরি করবেন জাহান্নামে যাওয়ার, আর কিচ্ছু না। শয়তানকে সফল করে দেবেন। আপনি বলেন আত্মহত্যা করা লাগে মরার জন্য? ক্যান্সারে মরে, আলসারে মরে, অ্যাক্সিডেন্টে মরে মানুষ উষ্টা খায় পড়ে মরে যায়, জ্বরে মরে যায়, ঘুমে মরে যায়, মানুষ বিধ্বস্ত হয়ে মরে যায়, মানুষ যুদ্ধে মারা যায়, মানুষ রাস্তাঘাটে দাঁড়ায় থাকা অবস্থায় মারা যায়, বসে থাকা অবস্থায় মারা যায়, মানুষ সুস্থ অবস্থায় মারা যায়, বিয়ের দিন মারা যায়, মানুষ বা ছেলে সন্তান হওয়ার সময় মারা যায়। মানুষ যে মারা যায় এর কোনো রিজন লাগে বলেন? হায়াত শেষ হয়ে গেলে মানুষ মারা যায়। আর এটা তো বোকামি কথা না যে আত্মহত্যা কিসের জন্য, কি থেকে বাঁচতে চাইতেছেন, আত্মহত্যা করতে চাইতেছেন? আত্মহত্যা কি শেষ নাকি? আত্মহত্যা এমন একটা জীবনের শুরু যে জীবনের আর কোনো শেষ নাই। আপনি যেখানে দাঁড়িয়ে আছেন বলছেন আত্মহত্যা করতে চান, এটা শেষ হয়ে যাবে, এই জীবন শেষ হয়ে যাবে। এই লাঞ্ছনা, এই দুশ্চিন্তা, এই দুঃখ, এই অপমান, এই অসম্পূর্ণতা, এই দুঃখ কষ্ট শেষ হয়ে যাবে। দেয়ার ইজ এ গ্যারান্টি। আপনার আগে কেউ নেই, আপনিও থাকবেন না। কিন্তু আপনি আত্মহত্যা করেন অথবা নিজে আল্লাহর ইচ্ছায় মারা যান, এই পৃথিবীর পরে যেটা শুরু হবে, এবার আপনি আত্মহত্যা করে ওখানে যান আর আপনি এমনিতেই আল্লাহর উপর ঈমান রেখে ভালো কাজ কর্ম করে মারা যান। এরপর যেই জীবন শুরু হবে সেটা তো কোনো শেষ নেই। কেমন? তো ধরেন আত্মহত্যা করা লাগবে না, আপনি এমনিতেই মারা যাবেন, আপনি নিশ্চিত থাকেন সামান্য কিছুদিন। আর আপনি আত্মহত্যা করবেন কি জন্য? কোনো কিছু থেকে পিছা ছাড়ানোর জন্যই তো না। আত্মহত্যা তো আপনি পিছা ছাড়তে পারবেন না, বরং এমন একটা জীবনের শুরু হবে যে জীবনের আর শেষ নাই। এখন এখানে থেকে কি করতে পারবেন? এখানে থেকে আপনি আপনার প্রত্যেকটা সিচুয়েশন চেঞ্জ করতে পারবেন। আপনার আসমান থেকে জমিন পর্যন্ত লাউ বালাগাত যুনুবুকা আনানা আস-সামা সুম্মা ইস্তাগফারতানি গফারতু লাক ওয়ালা উবালি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে লাউ বালাগাত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসিতে আসছে, বলছে যে হাদিসে আসছে যে লাউ বালাগাত যুনুবুকা আনানা আস-সামা, যদি তোমার অপরাধ আকাশের মেঘমালা পর্যন্ত পৌঁছায়, সুম্মা ইস্তাগফারতানি, অতঃপর তুমি যদি আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ বলছে যে গফারতু লাক, আমি তোমাকে মাফ করে দেবো আকাশের মেঘমালা পর্যন্ত তোমার অপরাধ, ওয়ালা উবালি, কারো পরোয়া করবো না তোমাকে মাফ করতে। এই দুনিয়ার জীবনটা এতটা এটা সৌভাগ্য মানুষের। এই পৃথিবীতে বেঁচে থাকা মানুষের জন্য এতটাই মূল্যবান, এই পৃথিবী থেকে বেঁচে থাকা মানুষের জন্য এতটাই অপরচুনিটি যে আকাশের মেঘমালা পর্যন্ত অপরাধ সে কি করতে পারবে? আল্লাহর কাছে ক্ষমা চেয়ে ক্ষমা নিতে পারবে। আর আপনি আত্মহত্যা করে যেখানে যেতে চাচ্ছেন বা আপনি এমনি মারা গিয়ে যেখানে যাবেন, ওখানে আর কোনো কিছু পরিবর্তন করা যাবে না। ইম্পসিবল। একটা সুতা, একটা ধুলাকণা পরিমাণ অপরাধ, ওখানে গিয়ে বলতে পারবেন না যে আল্লাহ আমাকে মাফ করো, আমি ভালো কাজ করব। সুযোগ নেই। কেমন? তো আপনি এমন ভুল করবেন না আপনারা, কারণ আপনারা যারা এমনটা ভুল করবেন, আপনারা একটা জিনিস মাথায় রাখবেন যে ব্যক্তি আত্মহত্যা করে সে বিলিভ করে না ইসলামে। কেন? সেই মনে করে তার একটা সমস্যা আছে, আত্মহত্যা করলে সমস্যা থেকে সে পার পেয়ে যাবে। তাইলে তার বিলিভ কোথায়? এই যে আত্মহত্যার পরে যে আরেকটা জীবন আছে, ওই জীবনের যে আর শেষ নাই,
এই যে জীবনে সে আছে এই জীবন তো এমনি শেষ হয়ে যাবে, কিন্তু সেই যে জীবনে যাচ্ছে বারজাখি জীবন, কবরের জীবনে, আখিরাতে, ওটা তো ইম্পসিবল, শেষ হবে না। আর কেমন কথা বুঝছেন? এই বোকামি কাজ করা যাবে না। আপনার প্রবলেম যেটাই হোক, এটা আপনি এই পৃথিবী থেকে চলে যাবেন, দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট ইট। কেমন ডাউট রাখিয়েন না। আপনাকে যদি একবারে স্বর্ণের পালঙ্কে রাখা হয়, আর পৃথিবীর মুক্ত বাতাস, সুন্দর বাতাস, আর পৃথিবীর সবচেয়ে সুস্থ সুস্বাস্থ্যকর খাদ্য আর এক্সারসাইজ, আর পৃথিবীর সবগুলা ডাক্তার, সবকিছু যদি এনে দেওয়া হয়, এই পৃথিবীতে আপনার বয়স যদি 100 বছর হয়, আর আপনার যদি কোনোদিন অসুখ না হয়, কোনো রোগ অসুখ যদি না হয়, তাও আপনি মারা যাবেন, এতে কোনো সন্দেহ নাই। সবাই মরবে, আপনিও মরবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে যে ইন্নাকা মাইয়িত, আপনি এই পৃথিবী থেকে চলে যাবেন, মৃত্যুবরণ করবেন। কেমন? ওয়া ইন্নাহুম লামাইয়িতুন, আপনার পূর্বে যারা আসছে সবাই মরে গেছে, সবাই মৃত্যুবরণ করছে। সো এটা হচ্ছে বাস্তব কথা। কেমন? আর সবচেয়ে বড় কথা হচ্ছে ভাই, এখন যেখানে আছেন, আপনার মানে আল্লাহর সাথে যত অপরাধ আছে সব সলভ করতে পারবেন। ইভেন মানুষের সাথে যে অপরাধ আছে, তার হাত পা চেপে ধরে, তাকে কোলাকুলি করে, তার গলায় ধরে, তার মাথায় চুমু খেয়ে, পুরুষ হলে আর কি, কেমন যে প্রবলেম আছে, ছোট হয়ে নত হয়ে ওর কাছে আত্মসমর্পণ করে ক্ষমা মানুষ থেকেও নেওয়া যায়, যদি আপনি চেনেন যাদের সাথে আপনার অন্যায়। ভাই, আপনি যে পৃথিবী ছেড়ে চলে যেতে চাচ্ছেন আত্মহত্যা করে, এরপরে তো আপনি, এটা শেষ না তো, আপনি কি মানে মরে গেছেন, শেষ মৃতিকা? কি বলেন আপনি? ভুলের মধ্যে আছেন। কেমন? অত্যন্ত ভুলের মধ্যে আছেন। জাস্ট 5 ওয়াক্ত সালাত শুরু করেন, আগের যত প্রবলেম হয়েছে, মানে জানা, ব্যভিচার, নেশা, মিথ্যা, অনেক কিছু, এগুলো ছেড়ে দেন। যাদের সাথে অপরাধ হয়েছে ওদের সাথে মিট করেন, ওদের সাথে ক্ষমা চান। আর যদি ওই যে প্রেম প্রীতি ইস্যু হয়, তো এটা তো আল্লাহর সাথে অপরাধ। কেমন? ওই যদি ওই মানে কি বলে এটাকে, প্রেম করার সময় অনেক সময় কসম টসম করে, এসব বোম্বা, এগুলো হারাম। হারাম কাজে কোনো কসমের মূল্য নাই ইসলামে। কেমন? কেউ যদি বলে যে আল্লাহর নামে শপথ করে, যদি বলে যে তুই আল্লাহর নামে শপথ কর, আমার সাথে চুরি করতে যাবি, তো চুরি করাও হারাম, আর চুরি করতে যাওয়ার প্রতিশ্রুতি দেওয়া হারাম, আল্লাহর নামে শপথ করাও হারাম। ওই বিষয় কেমন? হারামের কোনো মানে কোনো আর জিম্মেদারি থাকে না, মাপ চেয়ে নিতে হয়, মাপ চেয়ে নিতে হয়। কেমন? ওইসব কসম টসমের মাপ চেয়ে নিতে হয়, আর ওইসব জায়গা থেকে বেরিয়ে আসতে হয়। কেমন? তো ঠিক আছে, আমি আশা করি আপনাদের কাজে আসবে এটা সামান্য।